আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আগামীকাল বাসায় চলে যাব, আর তার আগের দিন এই যে শপিং করতে যাচ্ছি আমরা, মানে কিছু কেনাকাটা করতে যাচ্ছি আর কি। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনার ভাইয়া আর আমি বাইরে এসে তো দেখি বৃষ্টি নামছে। তো ভাগ্যিস ছাতাটা নিয়ে আসছিলাম, মানে আবহাওয়া খারাপ দেখে। তো বৃষ্টিটা নেমেই গেল। তো আপনার ভাইয়া ছাতা মেললো, আর চিটাগাঙে আসার পর রিক্সা দেখে হাসতেছি। মানে রিক্সার সিটগুলো এত ছোট, কি বলবো, মানে দুইজন বসলে বসা যায় না। তো আপনার ভাইয়াকে সেটাই আমি বলতেছি, তোমার যদি একটু মোটা সোটা বউ হইতো তাহলে কি করতা, তুমিও মোটা, বউটা যদি একটু মোটা হইতো তাহলে তো সিটে বসতেই পারতা না। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর যাচ্ছিলাম। তো যাই হোক, গত একটা ভিডিওতে আমি ভিডিওর শেষের দিকে আমি চিটাগাং আপুদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এখানে শপিং করার জন্য কোন জায়গা ভালো হবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা হয়তো বা আমার চিটাগাংয়ের কোনো আপু দেখে নাই, কিংবা দেখলেও শেষ পর্যন্ত হয়তো বা দেখে নাই, বা তারা দেখলেও কমেন্ট করে নাই আমাকে। তো যাই হোক, আমরা আমাদের পরিচিত কিছু মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞেস করি, পরে তারা বলে যে এই মার্কেটগুলা কাছে আছে আর এগুলাতে আপনারা শপিং করতে যেতে পারেন। তো আমরা যেখানে আছি সেখান থেকে নিউ মার্কেট কাছাকাছি আছে। তো নিউ মার্কেটে আসলে এখানে আপনি পাশে আরও রিয়াজউদ্দিন হকার্স মার্কেট, তারপর বিপণী বিতান, আশেপাশে মানে আরও এরকম অনেক মার্কেট পাবেন। তো ওইদিকে আমরা যাচ্ছি আর কি, দেখি মানে কোথায় কি পাওয়া যায় আর কি, যেতে থাকি। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ এটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ গত 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই, শত চেষ্টা করার পরও। আমি এবার চাইছিলাম না যে আমার ভিডিওতে কোনো গ্যাপ দিই, কারণ এর আগে আমি 2বার, একবার অ্যাক্সিডেন্টের কারণে আর একবার আমার ভাইয়ের বিয়ের কারণে আমি 2বার মানে ভিডিও দিতে পারি নাই, আর এই কারণে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছিলো। তো গত বুধবার যেহেতু আমরা বাসায় চলে যাব, আর এই যে মঙ্গলবারের দিন বিকালবেলা শপিং করতে চলে আসি। তো শপিং করতে করতে না রাত প্রায় 10টা 11টা বেজে যায় বাসায় ফিরতে ফিরতে। তারপর বাসায় গিয়ে আবার গোছ গাছ করতে করতে প্রায় রাত 2টা 2:30 বেজে যায়। তো এই কারণে না আমি ভিডিও এডিট করতে পারি নাই, ভয়েসও দিতে পারি নাই। আবার পরের দিন সকালবেলা 7টার সময় উঠে আমরা স্টেশনে চলে আসি। আর ট্রেনের ভিতরে কীভাবে ভয়েস দিব, তারপর ওই যে গত যে ভিডিওটা দেখেছেন কোনো ভয়েস দিতে পারি নাই, ওই ভিডিওটা এডিট করি আমি ট্রেনে বসে বসে, তারপর আমি ওইটা আপলোড দিই আর কি। তো এই ভিডিওগুলো আমি আর তখন এডিট করতে পারি নাই বা ছাড়তে পারি নাই। তো আমি ভিডিও দিতে পারি নাই, তো কিছু আপুর সাপোর্ট করতে পারি নাই বা সাপ ব্যাক দিতে পারি নাই। তো তারা কী করেছে, ছাপগুলো হয়তো উঠাই দিছে। আমার প্রায় 7-8টা সাবস্ক্রাইবার কমে গেছে, আমার দিকে খুব খারাপ লাগলো এই বিষয়টা। তো যাই হোক, কী আর করার, কিন্তু আমি কিন্তু আবার ফিরে আসবো, সবাইকে সাপোর্ট করব। তো কী আর বলবো, বলার কিছু না। যাই হোক, আমরা এই যে নিউ মার্কেটে চলে আসছি, আর আসার পর এখানে আমার প্রথমে একটা কোন গলি দিয়ে ঢুকলাম ঠিক বুঝতে পারতেছি না। তো ঢুকার পরে দেখি এরকম হাতের 2 পাশে তো শপ আর শপ। তো আমি সর্বপ্রথম মানে জুতা কেনার জন্য ঢুকি। তো এই শপগুলোয় ঢুকি, আমরা তো সেইভাবে চিনি না এখানে কই কী আছে। তো ঢোকার পরে এখানে দেখি অনেক কালেকশন, দেখে ভালোই লাগতেছিল, বাট এই লোকগুলা বলতেছে আমরা তো খুচরা বিক্রি করি না, এখানে সব হোলসেল মার্কেট, মানে এখানে সব পাইকারি পাইকারি ভাবে বিক্রি হয়। তো কি আর করার, ওখান থেকে তারপর আবার হতাশ হয়ে ফিরে আসলাম। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আরেকটা শপে। তো এই শপটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ভেতরেই। তো এই শপটাতে আসার পর যেইটা দেখি সেইটাই পছন্দ হয়ে যায়, এত সুন্দর সুন্দর কালেকশন এদের কি বলবো। আর অনেক বড় ছিল শপটা, আর এখানে আপনি সব ধরনের কালেকশন পাবেন, ব্র্যান্ড নন ব্র্যান্ড, আর প্রতিটা কালেকশন ছিল মানে দারুণ দারুণ, আমার খুবই ভালো লাগতেছিল। আর এখানে ছেলেদের মেয়েদের সবাই আছে, সবাইদের জুতা পাবেন এখানে। তো এই পাশে হচ্ছে সব মানে শুয়ের কালেকশন, আর কি বলবো, এগুলা হয়তো বা এই যে ওয়েডিং শুগুলো আছে ওইগুলা। তারপরে এই পাশে এই যে ছেলেদের কালেকশন আছে। আর আপনার ভাইয়া ওখানে জুতা খুঁজতেছে ওর জন্য, দাঁড়ায় দাঁড়ায় একটা হাতে নিয়ে দাঁড়ায় আছে তার। এই শপটা থেকে পরে মানে জুতা নিয়ে আমি নেবার পরে আবার আমি আর আপনার ভাইয়া এখন চলে যাচ্ছি হচ্ছে পৌর জহুর হকার্স মার্কেটের উদ্দেশ্যে। তো পৌর জহুর হকার্স মার্কেটটা আসলে মানে নিউ মার্কেট থেকে খুবই কাছাকাছি, ওখানে পায়ে হেঁটে যাওয়া যায় আর কি।
এতটা কাছে, কিন্তু আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতেছিল, এই কারণে আমি রিক্সায় করে যাচ্ছি। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম পৌরজোর হকার্স মার্কেটে। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে আবারও মনে করে দিচ্ছি এটি লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। তো এই তো পৌরজোর হকার্স মার্কেট গেট, এটা মেন গেট আর কি। তো এই জায়গা দিয়ে আমরা এই যে প্রবেশ করতেছি। তো এখান থেকেই শুরু, দেখুন দুই পাশে মানে দোকানগুলো। এখানে ছেলেদের মেয়েদের অনেক কাপড়ের দোকান। এই যে এই পাশেও আছে অনেক শপ, মানে দুই পাশে শপ আর কি। তো আপনার ভাই আর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বা দেখতে দেখতে যাচ্ছি সামনের দিকে। তো ভিউয়ার্স, আসলে কি এই মার্কেটটা এত বড় কি বলবো। আমি যদি আপনাদের পুরাটা ঘুরিয়ে দেখাতে যেতাম, আমি যতক্ষণ হেঁটেছি বা ঘুরেছি আমার মনে হয় কয়েক ঘন্টা একটা ভিডিও হয়ে যেত। তো এত কিছু আসলে ভিডিও করা সম্ভব না, শেয়ার করা সম্ভব না। আর আপনার ভাইয়া যেহেতু সাথে ছিল আমাকে বকা দিচ্ছিল বারবার ভিডিও করতে গিয়ে, কারণ এখানে প্রচুর লোকজনের ভিড়। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ বসে মানে জিরিয়ে নিই, তারপর আবার আমরা চলে আসি এখানে বিপণী বিতানে। তো এখানে আসার পর না আপনার ভাই আমাকে বসায় রেখে কোথায় যেন যায় তার একটা প্রয়োজনীয় জিনিস কিনতে। তো আমি এখানে অনেকক্ষণ বসে থাকি। আর এই পাশটায় না অনেক কসমেটিকের দোকান ছিল আর খেলার জিনিসপত্রের দোকান ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।